নবী তার নবী বলে গেলেন, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে গেল, আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলে, নবী গো আপনি কেমন আছেন? নবী বললেন, আমি মোটেও ভালো না। ও গো নবী আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো না। আবার বলে, নবী গো আপনার কাছে এমন একজন ফেরেশতা এনেছি যে ফেরেশতা দ্বিতীয়বার কোনোদিন কারো কাছে যায় না। ওগো নবী আমি একজন নতুন ফেরেশতা আপনার কাছে এনেছি গো নবী, আপনার কাছে এনেছি। আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে নিয়ে যাব, আর আপনি যদি অনুমতি না দেন ওগো নবী আমি তো তাকে আপনার কাছে নিয়ে যেতে পারবো না। নবী বলেন, জিবরাইল রে আমি যদি অনুমতি না দিই কি করবা? বলে, আমি চলে যাব। নবী বলে, না গো না, তাকে অনুমতি দিলে আমাকে আসতে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম মালিকুল মাউত আমার নবীর কাছে গেলেন, নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী আপনি কেমন আছেন? বলে, আমি ভালো না। বলে, নবী গো আপনি যদি আল্লাহ বলেছে আপনি যদি দুনিয়ায় বেঁচে থাকতে চান আমি চলে যাব, আপনার জান আমি কবুল করব না। আর আপনি যদি আপনার জানটা কবুল করে দিতে পারেন বলে আমি আপনার জানটা কবুল করে নিব গো নবী। বিশ্ব নবী বললেন, ও আজরাইল তুমি আমার জানটা দেরি না করে কবুল করে নাও। বিশ্ব নবীর জানটা যখন কবুল করা হলো, আল্লাহ নবী বললেন, বুকের উপরে জানে উহুদ পাহাড়টা নবীর চেপে গেল। নবী বলে, আজরাইল আমি নবী আমার বুকের উপর যখন উহুদ পাহাড়টা চেপে গেল, আমি নবী আমার উম্মতি কি কষ্ট হবে? নবীকে বলে, নবী গো আপনার উম্মতি যদি তারা মুমিন হয়ে যায়, আল্লাহওয়ালা দিলওয়ালা হয়ে যায়, ও নবী ছোট বাচ্চা গলা মায়ের কোলে যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, যেমন উঠে না টের পাই না, নবী গো ওরকম করে আপনার মুমিন বান্দাদের জানটা কোমল হবে, তারা বুঝতে পারবে না। কিন্তু যারা বেঈমান বেঈমানদার বেকলমাওয়ালা, আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, মাদ্রাসা চিনে না, মসজিদ চিনে না, নবী গো হাবিবুল্লাহ তারা এমন ভাবে মরবে, তারা পায়খানা করে ফেলবে, বিছানায় কাপড়ে পায়খানা করে ফেলবে, প্রসাব করে ফেলবে, চোখগুলা দাঁড়িয়ে যাবে, যাহা মুখটা হা হয়ে যাবে, মুখটা বেঁকা হয়ে যাবে, পাগলা বেঁকা হয়ে যাবে। আজকে দেখবে যারা আল্লাহু আকবার আল্লাহ চিনে না, নবী চিনে না, রাসূল চিনে না, তারা দেখবেন হা হয়ে মারা যায়, অনেকের চোখ দাঁড়িয়ে মারা যায়, অনেকের পা আপনার বেঁকা থেকে মারা যায়, অনেকের মুখ পর্যন্ত বেঁকা হয়ে যায়, অনেকের দাঁত পর্যন্ত বেরিয়ে যায়। যায় না গো, কথা বলে না গেল, যায় কি না? মৃত্যু এমন যন্ত্রণা, ওই যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী বললেন, মরার পরে খবরদার তোমরা জানো খবর কোন জায়গা। মানুষ মরে গেলে জীবনে কোনোদিন রাখতো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। কবর বড় কঠিন বাবা। মানুষ যখন মারা যায় 5 দিনের মাথায় তাকে রেখে 5 দিনের মাথায় খবর নিবে, হাতের আঙ্গুল গলা খুলে
খুলে পড়ে যায়, 10 দিনের পরে মাথার চুলটা খুলে যায়, 15 দিন পরে আপনার পেটটা ফুলে যায়, 20 দিনের পরে আপনার পেটটা ফেটে যায়, 25 দিনের পরে আপনার শরীরের মাংসগুলা পোকা থেকে শেষ করে দেয়, 30 দিনের পরে খবর নাও এখনো পর্যন্ত কবরের বাঁশ কিন্তু পচে না, কিন্তু তোমার শরীরের মাংস একটাও থাকবে না, হাড় থাকবে। যে বডির দাম, শরীরের দাম, এত অহংকার, এত তাকাব্বর, এত গৌরব, কিন্তু শরীরের মাংসগুলাকে নিবে রে যুবক। তাই আমি তোমাদেরকে বলবো, ওই কবরে অনেকের মা গেছে, অনেকের বাপ গেছে, অনেকের ছেলে মেয়ে গেছে, অনেকের স্বামী স্ত্রী চলে গেছে। আজকে ওই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় আমি লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা বলবো না। বলে হুজুর গো, জানি না আমার মা কবরে কি অবস্থা আছে, হুজুর গো জানি না আমার বাপ কি অবস্থা আছে, হুজুর আমার মা বাপের জন্য দোয়া হবে, আমার মা বাপের কবরে আযাবটা মাফ হবে। তাই বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 10,000 করে টাকা আমি 10 সুন্দর দিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য। ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন বিরোধী বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পেছনে যায়। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে, বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দেব। তাই একজন দরদি মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ হবে না বাপ? এমন কোনো মুসলমান নাই বেরুলের মাটিতে, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই। মাশাআল্লাহ। শঙ্করপুরটা কোন দিকে? এই যে শঙ্করপুর, উনি কদিন হলে আগে মারা গেছে। ছেলেকে দিয়েছে না, ছেলে কই? কই সে? রুস্তম ভাই কই? কই কই রুস্তম ভাই আছেন এখানে? বাপ মারা গেছে, রুস্তম ভাই আপনি এখানে আছেন নাকি? নাই নাকি? নাই। দেখেন দেখে আছে কি? আমার ভাইজান 3 মাস হলো তার আব্বাজান মারা গেছে। আল্লাহ, বাপ কবরে চলে গেছে। বাপ জমি গাড়ি দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, জমি দিয়ে গেছে, বাপ কবরে চলে গেছে। বাপের নামে তার ছেলে 15,000 টাকা নগদ দিয়ে গেছে। একবার জোর হবে না? জোরে সরে বলি না রে তাকবীর। আর একটু জোর হইল না? আরো জোরে বলো না রে তাকবীর। আপনাদের তাকবীরের যা জোর, মনে হচ্ছে হসপিটাল ছিলেন, মালদাতে এসে বসলেন নাকি? হ্যাঁ, একবার মোহাম্মত দিয়ে বলি না রে তাকবীর। এই দেখেন, যোগ্য বাপের যোগ্য ছেলে রুস্তম ছিল।
বাপের নামেতে দেখো 10,000-15,000 নগদ দানিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ আল্লাহ তুমি দিও তোর বাপকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তার বাবুকে গো কখনো ভুলো না। খবরেতে বাবু যদি থাকে মুসিবতে ক্ষমা করে দিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো হইত বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। ও আল্লাহ তোমার বান্দা রুস্তম আলী তার বাপের নামে 15,000 টাকা নগদ। কোথায় দেবো গো? কোন দিকে দেবো? এদিকে না দিকে? এখানে থাকলে আল্লাহ এখানে থাক। আল্লাহ আকবার। এই দেখেন আমি চাইলাম 15 কে 10,000 কিন্তু দিয়ে নিয়ে গেল 15,000। আপনারা চেয়ার খেলার শরীরে নিচে বসেন না? মুরব্বী মানুষ, টাকা পয়সা নিতে সুবিধা হবে নাকি গো? ঠিক বলছি না ভুল বলছি? উল্টে কিনে পড়ে গেলে তো মাজা ভেঙে যেত। হ্যাঁ আল্লাহ আকবার। মুরব্বী মানুষ, এই মুরব্বী মুরব্বী নাকি? এ বাবা আমি চাইলাম 10 কিন্তু হয়ে গেল 15। কিন্তু আমি 15,000 টাকা চাবো না। চাবো আমি 15 চাইবো না, কিন্তু আমি 10,000 করে দেখতে চাই। এ মাইক মানে একটু সাউন্ডটা বাড়িয়ে দেন ভাই। আল্লাহু আকবার। আপনার মাইক ভালো, কিন্তু আমি 10,000 করে টাকা আমি 10 জন দুরুদিকে দেখতে চাই বাবা। কিন্তু একজন হয়ে গেল 15। কিন্তু আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই বাবা। তাই এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম দেখতে চাই 10,000 ইনশাল্লাহ। কি বলছে গো? যে 15 আমি আল্লাহর কোরআনকে মহব্বতের সাথে আল্লাহর দিনের জন্যে, মা বাপ কবরে চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, ওদের জন্য ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 15,000 টাকা চাবো না। সর্বপ্রথম একজন ভাগ্যবানকে বলবো আল্লাহওয়ালা সর্বপ্রথম 10,000 টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে দেব। এমন কোনো বাপজি হবে না, এমন কোনো মা হবে না, এমন কোনো ভাই হবে না, এমন কোনো বোন হবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 তোমার লীলা খেলা কেহ জানে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ জানে না। কাউকে করো বাদশাই মৌলা, কাউকে করো ভিখারি। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ জানে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিলতলায়, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিলতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ও আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। তাই পেরলের মাটি, শঙ্করপুরের মাটি, এমন কোনো বাপ নাই গো বলে হুজুর আমি পরে দিয়ে দেব 10,000 টাকা একজন।
একজনা 1500 টাকা, একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা। আমি আপনাদের ভিতরে বলবো বাবা, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসা আল্লাহওয়ালা, এই মাদ্রাসা দিনওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি, একটু হাত তুলে আল্লাহকে দেখান। কি নাম? কত? না অল্প দিল, বেশি লাই, 10 লাই। এ বাবা, উনি বুঝতে পারেননি, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো নবীর প্রেমিক নাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত করে উঠিয়ে দেব। কি গো, এত বড় মজলিসের ভিতরে আপনাদের ভিতরে একটা লোক 10,000 টাকা দেওয়ার লোক নাই? ইনশাল্লাহ নাই। এই মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি সকলকে মিলে বলবো 10,000। এ বাপ, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বেশি চেয়ে ফেলেছি নাকি? 10,000 টাকা ভারী হয়ে গেছে নাকি? আমি তো জানি বেরুলের মাটির দিল বড়, বেরুলের মাটির মন বড়, বেরুলের মাটির মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এরা মাদ্রাসাকে বড় ভালোবাসে, এরা মাদ্রাসাকে বড় মহাব্বত করে, এরা মাদ্রাসার জন্য এই জমিটা লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা কিনেছে। আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা নেব না, 15,000 টাকা চাবো না, আমি মাত্র 10,000 করে টাকা আল্লাহর কোরআনের প্রেমে কে আছো বাবা, এত হাত তুলে দিয়ে বলো। নাই গো, ইনশাল্লাহ কে? বড়াতলি মালদা, এ বেরুলের লোক, এ শঙ্করপুরের লোক। মালদা কত বাড়ি? কোন দিকে? এ বাবা যাত্রারাঙ্গা, ওখানকার মানুষের দিল বড় ভালো। এখানকার মানুষ আপনাদের কচু গাছে গলায় দড়ি দিয়ে মারা দরকার। কচু গাছ বুঝেন না? বড়াতলির বেনামিতে কোথায় বসেছিল 10,000 টাকা দেখো বান্দা তোমার দিল, 1,000 নগদ দেখো 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 দিল 9,000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী, আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও আল্লাহ বেনামিকে সুখের জীবন। হাসিনা বিবি 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 বাকি। সাদুলি পাড়ার হাসিনা গো কোথায় বসেছিল দেখো 10,000 টাকা হাসিনা গো দিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। হাসিনা কি সুন্দর নাম, হাসিনার মানে জানে খুব সুন্দর। একটা গানও আছে না, কিতনা হাসিনা চেহারা, আছে না? এই কথা কন না কেন? আছে, কি সুন্দর গান এটা। কিতনা হাসিনা চেহারা, কিতনা প্যারি আঁখি, আছে না? নাই, কথা কন না কেন? কি সুন্দর। এ বাবা, হাসিনা মানে সুন্দর, খুব সুরত, খুব ভালো, খুব সুরত, খুব সুন্দর। এরা মনে করছে মৌলবীরা গান জানে না। লাই, মৌলবীরা যা গান জানে তো আপনার সে কি বলে গায়ক নায়ক সব ফেলোয়ার হয়ে যাবে, বুঝলে হবে না। এ বাবা, কথা কর না কেন? ও মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসিনা 10,000 টাকা দিয়েছে আল্লাহ, 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহ তোর নেকিতে করো না কু ফাঁকি। আল্লাহ হাসিনাকে দিও চতুর্দিক দিয়ে উন্নতি। নারে তাকবীর, আরো জোর হলো না নারে তাকবীর।
আল্লাহু আকবার। এই দেখেন 2 নম্বর। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন ফিতনার জামানা আমার নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা আল্লাহ তাআলা ওর নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। কে আছো বাবা? ও বেরোলের মানুষ গো, ও বেরোলের মা বোনেরা, ও বাবজি ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা 3 নম্বরে আর একজন মাত্র 10,000। ইনশাল্লাহ হবে না বাপ? আপনাদের ভিতর থেকে এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক? 10,000। এই আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব কই গো? সেক্রেটারি তো ছিল, কোথা পালিয়ে গেল? হ্যাঁ, কোন দিকে? আপনি নিচে কেন বসেন? আল্লাহ অসুস্থ মানুষ, আল্লাহ তুমি হায়াত দারাজ করো, ওনার তো তুলনায় দেওয়ার। কিন্তু এবার 10,000 লিখে দিই নাকি? আল্লাহ বাঁচিয়েছিল দিবেন, আপনার ছেলেপিলাকে বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। সেক্রেটারি সাহেবের নামে 10,000 ইনশাল্লাহ। নারে তাকবীর। আর একটু জোর দিয়ে বলেন না কেন? হ্যাঁ দেখেন অসুস্থ মানুষ, মুরব্বী, উনি কবে ছেড়ে দিতেন মাদ্রাসা, কিন্তু আমি বলেছিলাম না হাজি সাহেব, আল্লাহ আপনার যতদিন হায়াত রেখেছে আপনি ততদিন আপনি মাদ্রাসাটাকে আগলে নিয়ে থাকুন, চেষ্টা করুন। ইনশাল্লাহ আল্লাহ ওনার অসুস্থকে দূর করে দেখ, আল্লাহ ওনাকে আল্লাহ সুস্থ করে দেখ, আল্লাহুম্মা আমিন। তিনি 10,000 টাকার দাতা। ও আল্লাহ, সেক্রেটারি সাহেব আল্লাহ তুমি হায়াত দারাজ করো, ইমানের সঙ্গে তাকে বাঁচিয়ে রাখো। আল্লাহ মৃত্যুকালে কালেমা নসিব করা তুমি তৌফিক দান করো আল্লাহ। এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, আসমানি কেতাব কটা জোরে বলুন, কথা কন না কেন? 4, তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। একটু পানি দিন তো। বেনামিতে 500। জি আসুন। কত? শফিউদ্দিন কেশিয়ার সাহেব অসুস্থ পড়ে আছে, 5,000 টাকা। 5,000 দিবে না? শফিউদ্দিন কেশিয়ার সাহেব তিনি অসুস্থ পড়ে আছেন, তিনি 5,000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ রফিকারা বান্দা শফিউদ্দিন ছিল, ক্যাশিয়ার সাহেব দেখো 5,000 দিল। হাতে দেখো দেখো মালা অসুস্থ হালতে, ও তারে জানি ও তুমি তাদের বদলে সুস্থ করে দিও মালা কালেতে, শান্তি সুখ রেখো তুমি দুনিয়া বিছেতে। বেনামিতে আর একজন কোথায় বসেছিল, 500 টাকা বেনামি গো দেখো দিল। এটাকে আসির মোল্লাকে 5,000 টাকা। কে? আপনি? আমি। কত সাথে? 5,000। আর 5,000 পরে দেবেন ইনশাল্লাহ। বলেন, সবাই শুনছে, বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। নারে তাকবীর।
আসল মোল্লা দেখো মাই এখানে ছিল 10,000 টাকা দেখো দেখো গোদা নিল 5 নগদ 5 বাকি মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন নারে তাকবীর একটু জোরে বলি বাপ নারে তাকবীর এই কমিটির লোক মা বোনদের কাছে যায়নি এই মা বোনদের কাছে লোক যায়নি এরা কারা গো ভলেন্টিয়ার হয়ে ব্যাচ ঘুরে বেড়ে স্যার কত বেনামিতে দেখো মাগো বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল 2,000 টাকা দেখো বেনামিতে দিল আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন একটা 200 টাকা দিয়ে ছাড়লাম আমি বলবো এই মা বোনদের কাছে লোক পাঠাতে বলুন না এ বাবা একটা কথা আপনাদেরকে শোনায় আপনাদের দিকে আজান কবার হয় ঠিক করে বলেন নামাজ কবার হয় নামাজ কত ইসলামের খুঁটি কটা এ বাবা আমাদের দিকেও 5 বারই নামাজ হয় হ্যাঁ আমাদের দিকে বুঝিয়ে লাই সব দিকে হয় গোটা পৃথিবীতে হয় নাকি বুঝছেন আপনারা বলুন ইসলামের পার্টি হলো 5টা হলো খুঁটি এই দেখেন 10,000 টাকা 4টে হয়ে গেল আর একজন আল্লাহর বান্দা 5 নম্বরে 10,000 আচ্ছা রাই টাকা দিলাম লিয়েছো লিয়াই রে বাবা লিয়াই কথা বলতে আমরা লিয়াই দান দিলি হবে লিয়াই আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলবো বাবা এ আল্লাহর বান্দা 5 নম্বরের একজন দরুদিকে বলবো 10,000 টাকা দেখেন একজন জননী বানু বাবা জননী গো কোথায় বসেছিল 500 টাকা দেখো নগদ বানু বাবা দিল বানু বিবি দিল আর দোয়া করি আমি টাকার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন শুনেন নদীর কল ভাঙে অকল গড়ে রে এই তো নদীর খেলা সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা লাগো আল্লাহ আপনাকে দুনিয়ায় বাদশা সকালে বানিয়েছে আল্লাহ আপনাকে বিকালে ভিখারি বানিয়ে দিতে পারে আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে বাবা তাই 10,000 টাকা দাতা এত বড় মজলিসের ভিতরে আর এমন কোন আল্লাহর বান্দা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা আমার মাও চলে গেছে আমার বাপ চলে গেছে হুজুর আমার মা বাপের নামে 10,000 টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা হবে না এ বাপ ইনশাআল্লাহ একজন 5 নম্বরে 10 ইনশাআল্লাহ নাই নাই হবে না আহা হবে আমি জানি এটা বেরোল কে শামসুল শামসুল 500 টাকা আল্লাহুম্মা আমিন সোমানা কত সোমানা 1,000 টাকা আল্লাহুম্মা আমিন কে দিল নাম বলিয়েছে খাইলিছিলাম যাই হোক দিয়ে আসে 1,000 টাকা পেয়ে নামি মেয়ে ছেলে বাড়িছিলে মেয়ে ছেলেটা বাড়িছিলে আমার নাতনি আপনার লাত নেই লাতনি নাম ভুলে গেছে দেখো ধেনি চাল্লা এ কোন চালা আল্লাহ রফিয়ার
আমার শ্বশুর 2000 টাকা অসুস্থ শ্বশুর কই শ্বশুর আপনার? অসুস্থ 3000 টাকা দিবেন আপনার শ্বশুর? কন এই শোন খারাপ হয়েছে খেয়েছে কথা আমাদের এই হুজুরের শ্বশুর কোনটা? হাত তুলেন তো দেখি। অসুস্থ মানুষ এই দেখেন বাপ যেখানে বসে আছে। আপনি আর 3000 টাকা পরে দিয়েন বাপ, হবে ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ লিখেন গো। এই দেখেন হাফেজ সাহেবের শ্বশুর অসুস্থ মানুষ, 5000 টাকা 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। আল্লাহ রফে জানা বান্দা অসুস্থ হালতে 5000 টাকা দিল মাদ্রাসা বানাতে, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি হাফেজ সাহেবের শ্বশুরের দান কবুল করে নিও। এ দেখেন একজন মহিলা 1000 টাকা। মানুষ সরকার, মায়ের নামে মানুষ সরকার। মানুষ সরকার দেখো বাবু কোথায় বসেছিল, মায়ের নামেতে 1000 টাকা দিল। আরো দোয়া করি মানুষ সরকারের কারণ আল্লাহ দিও তাকে সুখের জীবন। কিবা দোয়া করি তাকার মায়ের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহ হে আল্লাহ, আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখতে চাই বাবা। 10,000 টাকার আবেদন দেখলে হবে, আমি 5000 করে টাকা দেখবো বাবা। নগদে বাকিতে চলে মধ্যে দেখো মগো এখানেতে ছিল 500 টাকা। এ বাবজি আপনি আর 4500 টাকা দিবেন না? 5000 টাকা চলে মন্দির দেখো দিল। আরো দোয়া করি আমি বাবজির কারণ আল্লাহ দিও বাবুজি কি সুখের জীবন। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল 300 টাকা বেনামি গোদাম সাইফুল ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল 5000 টাকা দেখো সাইফুল ইসলাম দিল 1000 নগদ আর 4000 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। ও বাবা ও মুসলমান আসুন গো, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না। তাই আমি 5000 করে আমি 10 জন দরদিকে বলবো, এই দেখেন 5000 করে দুটো হয়ে গেল। আমি 3 নম্বরে 5000 করে টাকা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই 5000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। একটু দাও করে মেহেরবানি করে বলেন, হবে না? এ বাবা 5000 আইসা ভেবে দেখো মা গো কোথায় বসেছিল এই জননী গো 500 টাকা। আপনি সাজাতে হবে না, থাক ঘরে পাওয়া দিয়ে থাক। 500 টাকা দিল। আরো দোয়া করে আইসা বিবির কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল 300 টাকা দেখো বেনামিতে দিল। আল্লাহ ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দাও। এ দেখেন 3 নম্বর 5000 হয়ে গেছে বাবা। 4 নম্বর আর একটা 5000 কি গো হবে না? 5000 টাকা দেওয়ার লোক নাই? এ বাবা 5000 টাকার দাতা ইনশাল্লাহ আল্লাহর বান্দা, দরদি, ইসলাম দরদি, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, মাত্র 5000 হবে না? হবে না? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতে জানো ডুবাই
না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে যদি মুসলমান মনে করে দিব না ইসলামকে চালানো যাবে না, দিনকে বাঁচানো যাবে না, আর দিনকে যদি না বাঁচানো যায় মুসলমান বাঁচতে পারবে না। আসুন তারপর মিজানুর শিকলের কত 2000 এই যে আল্লাহ রফিজানা বান্দা কই মিজানুর কই সেক্রেটারি ধরে। কই মিজানুর কই শিকলে সহসেখানে সাহেব কই আর জাগার বিষয় আছে কিনা একটু কই এ বাবা জাগার বিষয় আছে কই মিজানুর সাহেব কই সেক্রেটারি সাহেব এই এখানে আছেন এই মিজান ভাই হ্যাঁ এই এখানে এখানে সেখানে যাও তোমার মাথা ফাটিয়ে দেবো তুমি এখানে যাও আমি জানছি নি তো আমি চিনি নি হ্যাঁ হ্যাঁ আল্লাহ আকবার আল্লাহ আকবার কত আছে 2000 আছে আর 8000 লাগবে কয় ইনশাআল্লাহ কয় হ্যাঁ? 3 যাক 5000 আল্লাহ আকবার যারা বলেন আরে দুই আমাদের ডিলার সাহেবের বেটা না ডিলার সাহেবের আরো বেটা আছে তো কই আল্লাহ রফিজানা বান্দা মিজান ভাই গো ছিল 5000 টাকা মিজান ভাই গো দেখো দিল নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি তার দাদুকে কবুল করে নিও আরো দোয়া করে তার দাদর কারণ কবরেতে দিও তাদের সুখের জীবন। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। এ বাবা আমি 5000 10,000 চাইব না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 2 করে 1000 টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা ও মুসলমান গো, আল্লাহর কোরআনের জন্য দিনে কমে যাবে না, তাই 2000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। মাইকের সাউন্ড কমে গেল কি বাবা? আপনি কমিয়ে দিলেন নাকি? হ্যাঁ বাবা আমি আপনাদের কাছে 10,000 5,000 টাকা নিব না, মাত্র 2 করে 1000 টাকার দাদা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। তাড়াতাড়ি করে বলুন তো দেখি 2000 1000 5000 2000 1000 5000 করে টাকা আমি হাত বলছি আশেপাশে যে গ্রামগুলো আছে কিনা মা বোনেরা সবাই 1000 টাকা করে মোটামুটি 4.5 লাখ টাকা মতো হয়ে যায়, 2 লাখ টাকা নগদ উঠেছে। কই দেন আমাকে দেন টাকাগুলো আছে এখন লিস্টে কই না, মানে কালেকশন করেছি এগুলো। তাই নাম বলতে না রে তুমি আমার মা বোনেরা কত ভালো, আমার মা বোনেরা আশেপাশের মা বোনেরা 1000 করে টাকা 4.5 লক্ষ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। যারা বলি না 4.5 লক্ষ টাকা এলাকার মা বোনেরা দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছো, আরো লক্ষ্মীর ভান্ডার দাও নাকি ভাঙ্গো লক্ষ্মীর ভান্ডার ভাঙ্গো। মা খালেরা বোনেরা গো 4.5 লক্ষ টাকা, তার মধ্যে 2 লক্ষ টাকা নগদ, 2.5 লক্ষ টাকা বাকি। আল্লাহ রফিজানা বান্দি মা বোনেরা ছিল এলাকার মা বোনেরা 4.5 লক্ষ টাকা দিল, 2 নগদ বাকি 2.5 মিলে 4.5 হলো। আল্লাহ তুমি মা বোনদের দান কবুল করে নিও, আরো দোয়া করে আমি মা বোনদের কারণ দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। মা বোনেরা 4.5 লক্ষ টাকা দিয়েছে, 2 লক্ষ টাকা নগদ, 2.5 লক্ষ টাকা বাকি। আমার ভাগিনী সইদা ওনার মা মরে গেছে,
2000 টাকা দিয়ে দোয়া করতে বলছে। ভাগ্নি আল্লাহ রফি যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ মায়ের নামেতে 2000 নগদ দিল আরো দোয়া করি টাকার মায়ের কারণ মাকে কবরে দিও সুখের জীবন বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল 500 টাকা বেনামি গো দেখো মাওলা দিল আল্লাহ। এবার একটা কথা বলি এতগুলা মানুষের ভিতর থেকে আমি 500 টাকার নোট আমি 100 খান নগদ 500 টাকার নোট 100 খান দেখতে চাই বাবা নগদ নগদ 500 টাকার নোট আমি 100 খান দেখতে চাই। আমাদের হেড মাওলানা 2000 টাকা নগদ এর মরনা 2000 টাকা মা বাপের নামে টাকা কই টাকা দিয়েছে আমাদের কাছে আজ নগদ। আমাকে দেয় খরচা হয়েছে তো আমাদের টাকার পারপাসে। হেডমাস্টার 2000 টাকা মা বাপের নামে দিয়েছে আল্লাহ তার মা বাপকে তুমি কবুল করে নিও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আমি একটা কথা বলি বাবা আপনারা 1000 5000 500 করে টাকা 2000 করে টাকা আমার হাতে দেবেন আমি হাতে করে নিয়ে একটু দোয়া করবো বাবা। আলেমা বিবি মাগো আমার অসুস্থ হালতে 500 টাকা পাঠিয়ে দিল মাদ্রাসা বানাতে আরো দোয়া করি আমি মায়ের কারণ আলেমা মাকে দিও গো সুখের জীবন। নইমুদ্দিন শেখ গাবলি নইমুদ্দিন শেখ দেখো মৌলনি পারে বাড়ি 1000 টাকা দিল টাকা অতি তাড়াতাড়ি আলহাজ চলে যাবেন না মাথা পাগড়ি হবে ছেলেদের। আলহাজ সাইফুদ্দিন শেখ আলহাজ সাইফুদ্দিন শেখ শিকোই আল্লাহ সাইফুদ্দিন যে কোথায় বসেছিল 2000 টাকা এলাকা সাইফুদ্দিন গো দিল এ আরো দোয়া করে আমি বাজার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আসুন গো বেনামিতে দেখো গো কোথায় বসেছিল 600 টাকা দেখো এই মা বোন দেখা তো রুমাল নিয়ে যায়নি কই আমার সাথে হাফেজ ধরেন আমাদের হাফেজ ধরেন জায়গার পারপাসে নিতে হবে। কই হাফেজ সাহেব হাফেজ সাহেব জাহিরুদ্দিন সাহেব বলেন 8000 টাকা দিয়েছি আর কিছু চাপ দিয়ে ধরে না না ঠিক আছে কত হুতুটা কত পাবে টাকাটা আমরা জায়গা কোথায় পাবো দেন নাকি ধরেন। এই বাবজি আমি আপনাদেরকে বলি বাবা 2000 1000 500 করে টাকা এ রুমাল খান পাঠিয়ে দেন রুমাল হুজুর পাঠান রুমাল পাঠিয়ে দেন। মাসিদুর মন্ডল মাসিদুর মন্ডল দেখো গো এখানেতে ছিল 1000 টাকা মাসিদুর মন্ডল দিল আরো দোয়া করি আমি করি গরম বানা মাসিদুর মন্ডলকে কখনো ভুলো না। দেন ভাই আপনারা 500 খান করে টাকা ইনশাল্লাহ আল্লাহর একখানা কোরআনের দাম 500 টাকা কোরআনের দাম কত বললাম 500 ইনশাল্লাহ আমি 100 খানা কোরআনের দাম আমি 500 টাকা করে দেখতে চাই। দেন বাবা দেন গো আল্লাহর বান্দা দেন এই দেখেন আল্লাহর বান্দা 500 আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি আল্লাহ দিও তার জান্নাতের চাবি। ভাইজান বের করেছি এ দেখেন হুজুর আল্লাহু আকবার আজকের এই জালসার সভাপতি সাহেব এ দেখেন মাজিদুর রহমান সাহেব হযরত তিনি 1000 টাকা নগদ আল্লাহ রফি আলা বান্দা মাওলানা গো ছিল 1000 টাকা দেখো দেখো গোটা নিল আরো দোয়া করি আমি মাওলানার কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। এ দেখেন আল্লাহ রফি যারা বান্দায় আর একজন ছিল 1000 টাকা দেখো দেখো এই আমি 100 খান কোরআন শরীফের দাম চাই তার মধ্যে হয়েছে 4 খানা কত স্যার কিনা ও আপনার সামনে একসঙ্গে খেলাম তো কত না হবে না 8000 পর দেবেন ডিলার না 10,000 টাকা লাগবে আপনাকে এই লিখেন 10,000 না এই দেখেন 2000 টাকা নগদ এই লিখেন টাকা লিখেন আপনি টাকা লিখেন ও আলু ভালো আপনি বাদ রেখে টাকা লিখেন 10,000 লিখেন আলু লিখেন হাজি আমাকে দেন হাজি সাহেবের বেটার নামে 8,000 টাকা বাকি লিখেন
আল্লাহ আমিন। বেরুলের একজনের 2 বস্তা আলু, এ দেখেন একজনের দিয়েছে 1000 টাকা, আল্লাহ আমিন। তাহলে কোরআন শরীফের দাম আমি চেয়েছি কখান? 100 খান, 100 খান, হ্যাঁ 500 টাকা করে 100 খান কোরআন শরীফের দাম চেয়েছি। হ্যাঁ মুকাররম মিয়া, আল্লাহ নাই দেখেন একখানা, আল্লাহ আমিন। তাহলে হইলো কখান? 10 খান হয়ে গেল। আব্দুল সত্তার 5000, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আব্দুল সত্তার দেখো না কোথায় বসেছিল, 5000 টাকা আব্দুল সত্তার দানিল। আরো দোয়া করি আব্দুল সত্তারের কারণ আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আরো দোয়া করি আমি তাকার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আমিন আমিন মনসুম্মা আমিন, মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। বসেন, প্রধান বক্তা আসছে ইনশাল্লাহ। জি, প্রধান বক্তা আসবে এখনই। আপনাদের কাছে আমি 500 টাকা করে একাধারে কোরআন শরীফের দাম চেয়েছি। কি গো ইনশাল্লাহ? কোরআনের একখানার দাম 500 টাকা। আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম, তার মধ্যে অনেকগুলো এসেছে, এখনো বাকি অনেকের আছে। তাই একখানা করে কোরআনের মাজিদের দাম, বাপজি আমার ভাই, মা আমার সোনা, বোন আমার দরদি, সকলকে বলি ইনশাআল্লাহ একখানা করে কোরআন শরীফের দাম ইনশাআল্লাহ। আসুন, তাড়াতাড়ি করে, দেরি করবো না ইনশাল্লাহ, মোটেও বিলম্ব করবো না। জি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা ইনশাল্লাহ। আসুন আমার ভাই দরদি মুসলমান, 1 বস্তা 2 বস্তা করে আলু, 1 বস্তা 2 বস্তা করে চাউল, সরিষা। এ বাবা, আপনাদের দিকে মাঠে সরিষা নাই? সরিষা উঠবে তখন দিবেন, এখন দিতে হবে না। সরিষার লিখান 1 খানা করে সরিষা। এ বাবা 10 খান, 10 জন। জি, আল্লাহর বান্দা, মাঠে ভরা ফসল আল্লাহ দিবে, সরিষা দিবে, জান ভরে ইনশাল্লাহ 1 খানা করে সরিষা। কত? লাল বাবু 500 টাকা ইনশাল্লাহ। এই দেখেন, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দিও। লাল বাবু দেখো বাবু কোথায় বসেছিল, তাড়াতাড়ি 500 টাকা দেখো দিল আল্লাহ। আসুন ভাই, তাড়াতাড়ি করে, এখন পাগড়ি হবে, তারপরে ইনশাল্লাহ প্রধান বক্তা ইনশাল্লাহ এই মসজিদ আসবে। আমি আপনাদেরকে বলবো দয়া করে মেহেরবানি করে ঝটঝট 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 করে আসুন। জি, জলদি জলদি আসুন ইনশাল্লাহ। 1000, 2000, 5000, 500, 200, 150 আর ইনশাল্লাহ একখানা করে ঘানি। আর মা বোনদের দান তো কয়ালো না এখনো কই? এই মা বোনদের দানটা পাঠান, মা বোনদের দানগুলো যেভাবে হয়েছে সেগুলো পাঠান। একটু দেখি দেখি দোয়া করি, মা বোনদের জন্য একটু দোয়া করবো। কই টাকাটা পাঠিয়ে দেন। যে পাঠিয়ে দেন মা বোনদের দান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। কি নাম? মুসাব্বির হোসেন। 300 টাকা নগদ, 700 টাকা বাকি। যোগ্য মায়ের যোগ্য ছেলে মুসাফির ছিল, 1000 টাকা দেখো মায়ের নামে দিল। নগদ 300 বাকি, 700 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গরবালা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। সত্তর গাফার তুমি মগফা বাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আমিন আমিন মনে সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন।
মুস্তাকিম দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো শঙ্করপুর থেকে দিল। আরো দোয়া করি আমি মুস্তাকিমেরও, কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। দেখি আমি টাকা একবার, আমার মা বোনদের টাকা গেলা দেখান একবার, 4.5 লক্ষ টাকা। ও আল্লাহ, সব 10 টাকা লোট নাকি গো? আর এগুলো আছে না আর আছে? আলাউদ্দিন অসুস্থ আছে, দোয়া করবেন। আলাউদ্দিন দেখো মাওলা সদলি পাড়ে বাড়ি, 500 টাকা দিল দেখো মতি তাড়াতাড়ি আছে, দেখো মাওলা গো অসুস্থ হালতি, ও তারিয়া নিও তুমি দানের বদলে আল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে এখানে, একবারে দেখেন ইনশাল্লাহ। এই যে এখানে 500 টাকা লোট তো আছে গো, এই যে আছে তো ইনশাল্লাহ, প্রচুর আছে। এই দেখেন আমার মা বোনেরা টাকা দিয়েছে, আল্লাহ রবি রাব্বানি মা বোনেরা ছিল, এই আমারও অনেকগুলা টাকা পাঠিয়ে দিল। আরো দোয়া করি মা কালা বন্ধের, কারণ আল্লাহ দোয়া 30,000 মতো হয়ে যাবে। হ্যাঁ হবেই তো। আর ওই হাতের গেলা কোন লক্ষ্মীদের আলাদা, দেন এগুলো আলাদা হিসেবে। কি হিসাব আছে খামাখা। এই দেখেন আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, অনেকগুলা টাকা দেখো লক্ষ্মীর ভান্ডার নামে দিল। আরো দোয়া করি আমি মা খালা বন্ধের, কারণ আল্লাহ দিও মা খালা বন্ধের সুখের জীব। আল্লাহ এক এলাকার মা বোনদেরকে কবুল করে নিও আল্লাহ, এলাকার মা বোনদের জানে মালে বরকত দিও আল্লাহ, মা বোনদের জানে মালে বরকত দাও আল্লাহ, ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। মজিরুদ্দিন মোল্লা দেখো কোথায় বসেছিল, এ বেরুনে দেখো 2,000 টাকা দেখো দিন। আল্লাহ আমিন। কই আর আব্বা কই? কই? 7,000 টাকা আপনার হবে না? এদিকে এসে এদিকে দাঁত দিল থেকে এলো কত দিন স্যার? আগে কত দিন স্যার? 5-এর সাথে 5-এর সাথে কত হলো? 12। আপনার ছেলে হাফেজ হয়ে গেল আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আপনি আজকে 10,000 টাকা দিন তাইলে হবে। বাড়ি অনেক দূর, কোথায়? কুমিরে। এত পরে দিয়ে আচ্ছা ঠিক আছে, তাহলে 12,000 হয়ে গেল। এখানে নগদ 5, 7 আর আগে দিয়েছে 5, তাহলে কত হলো? 12,000। যে ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল, আল্লাহ তুমি তার বাপকে তুমি জান্নাতবাসী করো, হাফেজে কোরআন কাল্লা কোরআনের খিদমত করা তৌফিক দিও আল্লাহ। ও আল্লাহ তোমার বান্দা জানে মালে বরকত দিও আল্লাহ, ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। এবার শার্ট করেন, ভরেন সব, ভরলেন ব্যাগে, পরেও শার্ট করবেন। আল্লাহর মান ভরেন, সব ব্যাগে ভরেন, ব্যাগে ভরেন ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে বলবো ভাই, এক্ষুনি পাগড়ি হবে, পাগড়ির পরে ইনশাল্লাহ আজকের এই জালসার প্রধান বক্তা যিনি, প্রধান অতিথি যিনি, তিনি ইনশাল্লাহ আসবেন। এই শহীদুল ইউটিউব করে নাও, পাগড়ি পরানো হবে ইনশাল্লাহ। হ্যালো জি, এখন পাগড়ি পরানো হবে। আমরা যারা যেখানে আছি দাঁড়িয়ে না মাথা নত করে না, মুসলমান জীবন দিবে, মুসলমান জান দিবে, মসজিদ মাদ্রাসা কোরআনের ক্ষতি হতে দেবে না, প্রয়োজন হলে রক্ত দিয়ে দেবে, বিবিকে ব্যয় করে দিবে, সন্তানকে ইতিম করে দিবে, তারপরও ইসলামের ক্ষতি হতে দিবে না। আজকে ভারতের কথা আপনারা হয়তো জানেন না, আপনারা কি করে জানবেন? আপনারা তো শুনেননি। ভারতবর্ষের 2024 সালে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে। কড়া, যারা বলুন কড়া, আপনারা তো কথা আমার বুঝতে পারছেন না। কড়া কেস হয়েছে বললাম 87টা, 87টা কেস হয়েছে।
কিন্তু 87টা কেসের ভিতরে মেন কেস কোনটা জানেন? সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মুসলমানদেরকে দেশে রাখা যাবে না, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। মুসলমানদের মেন টার্গেট মাদ্রাসা বন্ধ করাই চাই। আপনার হাইকোর্টে আপনার বিচার করা হলো, দিল্লি কোথায় দেওয়া হলো? পাটনা, বিহার, তারপরে মহারাষ্ট্র, গুজরাট, তারপরে আসাম, ত্রিপুরা। হাইকোর্টে বিচার হয়ে গেল ভারতবর্ষে কোনো মাদ্রাসা তুলতে দেওয়া যাবে না, বন্ধ করে দিতে হবে। কিন্তু ওই হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু এটা আপনার বলাই দিতে পারে নাই, ওটাকে গড়িয়ে নিয়ে গিয়ে দিল্লির সুপ্রিম কোর্টে বলা হলো। এই গত 25শে অক্টোবর 2024-2024-এর 25শে অক্টোবর ও মুসলমান, দিল্লির সুপ্রিম কোর্টের যিনি জাজম্যান, যিনি আইনজীবী, তারা উভয় পক্ষ মিলে ঘোষণা দিল ভারতবর্ষে কোনো মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কারো বাপের নাই। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান মাদ্রাসা বন্ধ করতে পারল না, মাথায় তাদের পোকা ঢুকে গেল। কি ঢুকে গেল? বলে আরে কোন রকম তো মাদ্রাসা বন্ধ হলো না, তাহলে কি করতে হবে? বলে মুসলমানদের রকম সম্পত্তি কেড়ে নিতে হবে। কিন্তু মুসলমান গো, ও নালাগুলার মুসলমানেরা, ও নালাগুলার মুসলমান, মালদাহার মুসলমান, বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা শুনে নাও, আজকে মুসলমানদের রকম সম্পত্তি কেড়ে নিতে চাই। কিন্তু জানেন খোদা নিকাস্তা, মুসলমানদের রকম সম্পত্তি যদি কেড়ে নেয়, মুসলমানদের নামাজ, মুসলমানদের ইবাদত, মুসলমানদের পর আপনার কি ধর্ম, মুসলমানদের কর্ম, ওই আপনার রকাবরের সঙ্গে লেগে আছে। যদি খোদা নিকাস্তা যদি বন্ধ করে দেয়, রকাবরের আইন যদি পাশ করে ফেলে, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না। আপনার বাপ, আপনার মা, আপনার বাপ, আপনার মা, আপনার ভাই যদি মারা যায়, আপনি মাটি দিতে পাবেন না। আপনাকে কাগজ করে, আপনাদের এখানে থানা কোথায়? বামনগুলা থানা, লোকাল থানায় পাঠাবেন। ওখান থেকে আপনাদেরকে মালদাতে পাঠাতে হবে, মালদা থেকে কলকাতায় যাবেন, কলকাতা থাকার পরে ওটা দিল্লি সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে যাওয়ার পর ওটা আইন যখন পাস হবে, তবে আপনার বাপকে আপনি মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। আজ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আজ যারা ওয়াকফ কেড়ে নিতে চায়, মুসলমানদেরকে বের করে দিতে চায়, মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, কিন্তু আমি বলবো বন্ধু, এই দেশটা তোমার বাপের নয়, এ দেশটা হলো মুসলমানের। কার? জোরে বলুন, জোরে বলুন না কার? মুসলমানের। এ দেশ থেকে তুমি তাড়িয়ে দিবা, এটা হতে পারে না। এ দেশটা হলো কার? এ দেশটা হলো মুসলমানদের। এ দেশটা হলো মহাত্মা গান্ধীর। এ দেশটা হলো স্বামী বিবেকানন্দ। এ দেশটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর। এই দেশটা তোমার বাপের না, যে মুসলমানদেরকে দেশ থেকে তোমরা তাড়িয়ে দিবা। কিন্তু শোনে না, মুসলমানদেরকে তাড়িয়ে দিবা অত সহজ নয়। মুসলমানদের পাশে কেউ নাই, মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের লাঠি সুটা নাই, মুসলমানদের শক্তি নাই, কিন্তু মুসলমানদের পাশে একজন আছেন, তিনি কে? খেলনা সমাজ কার हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলের পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা, আমাদের একজন প্রভু, আমাদের একজন রব, আমাদের একজন প্রতিপালক, তিনি আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ
আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়। কে বড়? জোরে কোন আল্লাহ বড় না মোদি বড়? আল্লাহ বড়। মুসলমান, আল্লাহ আমাদের পাশে আছে। কোরআন বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করার দায়িত্ব এবং কর্তব্য হলো আমার আল্লাহ। কিন্তু আল্লাহ বলে বান্দা আমার হুকুমটাকে তোমরা পালন করো, আমার দিনকে তোমরা মেনে নাও। আল্লাহর সব থেকে বড় হুকুম কি সেটা একবার বলবেন, একটু বলেন সেটা কি? সেটা হলো নামাজ। কিন্তু মুসলমানরা নামাজ পড়ে গো, মুসলমানরা তো নামাজ পড়ে না। এরা মনে করে আমরা মরবো না, আমাদের মরণ হবে না, আমাদের মরতে হবে না, আমরা দুনিয়া জমিনে এসেছি খেলবো তামাশা করব, দুনিয়া জমিনে হয়তো বেঁচে থাকবো। কিন্তু না বাবা না, আল্লাহর কোরআনেই দেখেন, কোরআন বলে দিল ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার হুকুমকে মেনে নাও, আমার দিনকে তোমরা মেনে নাও। এই জন্যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইতাম না। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না, 98% মুসলমান নামাজ পড়ে না। 2% মুসলমান নামাজ পড়ে, 2% মুসলমান নামাজ পড়ে। কিন্তু 2% মুসলমানের নামাজ তো হয় না, কোনো রকম 1% লোকের নামাজ হয়, আর 1% মুসলমানের নামাজ হয় না। বলে আপনি কি করে বললেন? বললাম চাচা দাদু গো আপনার দাড়ি পেকে গেল, মুখ পেকে গেল, চুল পেকে গেল, চোখটা নরম হয়ে গেল, 20 বছর ধরে নামাজ পড়ে, আত্মা তো জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, তার মধ্যে দেখা যায় 20টা ভুল আছে না? কথা কন না কানে, 20টা ভুল এরা জীবনে শিখে না, শিখার চেষ্টাও করে না। ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। জীবনে ইমামকে বলে না। বলে গো কেন বলে না? কারণ হলো ইমামের কাছে যদি শিখতে যাই আর ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে আমার মুরলি আর মাথা পর ইমামের কাছে চলবে না। কি বুঝলেন? মাথা নত হয়ে যাবে। আর আমাদের দেশের ইমাম, আপনাদের দেশে মসজিদ নাই, কথা বলে না কেন? মসজিদ আছে না নাই? ইমাম আছে না? ইমাম কেন? ইমামরাও কোনো দিন কোনো মুসল্লিকে বলে না চাচা আসেন নামাজ ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই। কোনোদিন ইমামরা মুসল্লিদেরকে বলে না। কেন বলে না জানেন? তার কারণ হলো ইমামের বেতন তো 5,000। 1,000 কথা কন। এ দেখেন দিনাজপুর আপনাদের পার্শ্ববর্তী জেলা। আমি একজন ইমামকে জিজ্ঞাসা করে বলছি হুজুর আপনি ইমামতি কতদিন করেন? বলে 12 বছর ধরে ইমামতি করি। বলে বেতন কত? বলে 1 টাকাও সমাজ থেকে দেয় না, ওই মমতা খালার 3,000 টাকাতেই চলে। কথা বলেন না? এ বাবা আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না। বুঝতে পারলেন? কষ্ট হয়েছে আপনাদের না? কষ্ট হয়েছে না তো? বুঝতে পারছেন? 3,000 টাকা বেতন। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। শালা তোর নামাজ হলি বাকি না হলি বাকি। বুঝতে পারলেন না? বিনা ওযুতে নামাজ, ইমামের বেতন তো 5,000। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন।
ইমাম বলছে আল্লাহ মাস তো শেষ, আর একদিন আছে, 5,000 টাকা বেতন, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, স্কুলের ফিস দিব না বই কিনবো, আল্লাহ বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে, একবার পড়ে দেখ, তোকে হুড়কা মেরে তোর মাজা আমি ভাঙবো। মুসল্লি কো পিটবো, ইমাম কো ফাটাবো, মসজিদ করে মার্বেল, মসজিদ করে টাইলস, মার্বেল দিয়ে মসজিদকে এসি ভিড়িয়ে রেডি করে রেখে দিয়েছে, কিন্তু ইমামের ঘর হলো পায়খানার বাথরুমের উপরে, ইমামের ঘর হলো সিঁড়ির তলাতে। আল্লাহ আপনাকে পিটবে, আল্লাহ পিটে আপনার ঠ্যাঙের পাপটি ভেঙে দিবে, দিবে না? আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা? আপনাদের দেশে মসজিদের সেক্রেটারি সভাপতি হয় না? এই কথা বলে না কেন? মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, মসজিদের ক্যাশিয়ার কারা? সপ্তাহে একদিন যায় তারা, মসজিদের দরজা চিনে না যারা। কি বলেন, ঠিক কিনা বলেন? সপ্তাহে একদিন যায়, মসজিদের কোটার টাকা গালা গনে, টাকা গলে গনে পকেটে ভরে নিয়ে পকেটে করে বাড়ি চলে যায়। যায় কি যায় না জোরে বলুন? আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, ওই টাকা মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কথা কন না কেন? হ্যাঁ, লটারি কাটে, মসজিদের টাকা দিয়ে লটারি কেটে নামাজ পড়তে গেছে শুক্রবারে, লুঙ্গির এই জায়গাতে ট্যারে গুঁজে রেখেছে। এটাকে কি বলেন আপনারা? ট্যাগ বলেন না? ট্যাগে গুঁজে রেখেছে। শুক্রবারের দিন আকাবি করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও খুলে পড়ে গেছে। ও লটারি তোলা বাদ দিয়া, ও লুঙ্গি তোলা বাদ দিয়া লটারি তুলে বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। দিয়ে বলছে রব্বানা, আল্লাহ বলে তোর চামড়া থুব না, একবার আমি তোকে শেখব, মসজিদ কমিটিকেও আমি আল্লাহর ক্যামেরা মাজা ভাঙব। আই শেখছি, আই কি দোষ দেবেন? মোদিজি, যোগীজি, অমিত শাহজি, এ বাবা ওদের তো দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের ভিতরে যোগী অমিত শাহ আছে না নাই? কথা কন না কেন? আমাদের মুসলমানদের ভিতরে আজকে যোগী অমিত শাহ আছে। আজকে মাদ্রাসায় জালসায় এসেছি, খাবারের জন্য হোড়াহড়ি পাড়াপাড়ি লাগিয়ে দিয়েছি, খেতে না পেলে মারামারিও লাগিয়ে দিতাম। দিতাম কিনা জোরে বলুন? বলে হরিকে মেরে তোর খুশি মেরে ঠুট নুড়িয়ে দেবো, হবে টাকা যাস চাইতে দেখবো, বলবে না? বলবে না? কিন্তু মুসলমান আজকে আমি আপনাদেরকে বলে যাই, কয়েককে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, মাদ্রাসা মসজিদ পেয়েছি, দাড়ি টুপি পেয়েছি। ও বাবা, আজকে ইসলামিক মঞ্চ আমরা পেয়েছি বাবা, কিন্তু জানেন এই দিনের জন্য সাহাবারা রক্ত দিয়েছে, বিবিকে ব্যয় করেছে, সন্তানকে ইতিম করেছে, আল্লাহ নবীকে মার খেতে হয়েছে। তাইফের ময়দানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তাইফের ময়দানে শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিলেন। শরীর দিয়ে রক্ত ঝরে গেল। ওই কাফের বেঈমান আবু জাহেলের দলেরা আমার নবী বিশ্ব নবীকে তারা মারলেন। দয়ার নবী তিনি মাসুম, তিনি তো বেগুনাহ, তিনার তো কোনো গুনাহ নাই, কিন্তু একটাই তিনি মানুষের কাছে কলমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন। বলেছিলেন আমি নবী, আমাকে নবী বলে তোমরা বেনে না, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীর উপরে স্টিম রুলার চালানো হলো, তাইফের ময়দানে রক্ত জড়িয়ে দেওয়া হলো। আল্লাহ বলে নবী গো হাবিবুল্লাহ, আপনি মক্কা ছেড়ে এই মুহূর্তে মদিনার দিকে আপনি রওনা দিয়ে চলে যান গো নবী। আর নবী বিশ্ব নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত দুনিয়া জমিনে বানাইলেন। আল্লাহ বলে নবী গো হাবিবুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে আপনি রওনা হয়ে যান। নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। গজল আছে না, আজ নবী গো আমার বাহনায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বাহনায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠা হতে মায়া মেনুর শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বাহনায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বাহনায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বাহনায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বাহনায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার বাহনায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বাহনায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি গো আমার ভাইয়েরা, ইসলামের জন্যে কোরআনের জন্যে দিনের জন্যে সাহাবারা রক্ত দিল, বিবিকে ব্যয় করে দিল। নবী মার খেলে তাই ময়দান ছেড়ে দুনিয়া দেশ থেকে মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। আজ আমি বলবো বাপ, আমাদেরকে রক্ত দিতে হবে না, আমাদেরকে বিবি ব্যয় করে দিতে হবে না, আমাদেরকে সন্তানকে ইতিম করে দিতে হবে না। আজকে গোটা পৃথিবী চাইছে বাবা ইসলাম থব না, মাদ্রাসা থব না, কোরআনকে থব না, কিন্তু বলি বাবা ইসলামের মালিককে চিনিয়ে বলুন। ইসলামের মালিককে আল্লাহ, কোরআনের মালিককে আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এ কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আজকে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মেটাতে পারবে না, কোরআনকে মেটাতে পারবে না। কেন গো, কেন জানেন? ফেরাউন চেয়েছিল, পারেনি। নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানরা কোনোদিন পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ।
অনেকে তুলল না। ওরা মনে করছে মৌলবি মনে হয় বিপদে ফেলল। এ বাবা, এরকম যদি নিয়ত হয় জেনে নিতে হবে তার ইমানের ভোল্টেজ কম, ইমান বড় দুর্বল। ও বাবা, মরবা না, মরণ কি হবে না? না আপনাদের দেশের লোক মরে না? ওই কথা বলেন না কেন? মরে না, মরে না, কথা বলে মরে মরে। এ বাবা, মরণ তো হবে। মরণ থেকে যতই তুমি পালাও বাঁচাতে পারবা না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘেরে। যেথায় তুমি লাগাও আসমানের দিকে সিঁড়ি, যতই তুমি চেষ্টা করো বাঁচতে পারবা না। মা চলে গেছে অনেকের, বাপ চলে গেছে অনেকের, অনেকের ছেলে চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের স্বামী চলে গেছে। আমরা কখন কোন টাইমে যাব? আল্লাহর কোরআন তখন বর্ণনা করে বললেন, কুল্লু নাফসিন যাই। আয় 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 আয়, তোমার পোশাক বলে বসো। ছেলে মালগালা বুঝতে পেরেছে, এবার মৌলবি আদায় করে হচ্ছে উঠে পালায়। উঠলি বসিয়ে দেবো এখানে মোতাবাজ। আমাদের দেশের যুবকরা, আপনাদের দেশে নাই, আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, বলে মার 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 মার। খেলে না? আপনাদের খেলে নাকি? এদিকেও খেলে? আমি মনে করছি খেলে না। এই ছেলে তাহলে বিলিম, বসো বাবা, বস বাবা, বস, এই বস, বস। একদম উঠা হবে না। খাওয়া হয়নি, খাওয়া হয়নি, বস। এরা মনে করছে তাল বিলিম হলে ছেড়ে দিবে, অত সহজ নয়। চুপ করে বসো, বসো বাবা। আমি একটা কথা বলি, যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলো যুবক, ও তরুণ, তোমরা কান করে শুনে নাও। তোমরা রাত্রি জেগে যে রাত্রি ফ্রি ফায়ার গেম খেলো, তাদের 12টা ক্ষতি হবে। কটা? জোরে বলুন কটা? চোখ যাবে, জান যাবে, মান যাবে, আয়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। যুবক, তুমি টের পাবা না, তোমার জীবনের যৌবন শেষ হয়ে যাবে, বুঝতে পারবা না। তুমি বিয়ে করবা, তোমার বউ ভাত খাবে না, তোমার বউ অন্য জনের সঙ্গে পরকিয়া করবে। পরকিয়া বুঝেন না? এই পরকিয়া বুঝেন না? ভদ্র ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা। আজকে আমাদের দেশে সুদকে পাল্টে দিয়েছে, সুদ বুঝেন না? আপনাদেরকে সুদ ফুদ নাই নাকি? আছে, এখন তো সুদ নাই, ওটাকে চেঞ্জ করে দিয়ে বলেছে ইন্টারেস্ট। ফেরেশতা খুঁজে পাবে না, নাকি বলছেন আপনারা বলুন? আজকে ঘুষ, ঘুষ তো কেউ খায় না, ঘুষটাকে পাল্টে দিয়ে বলেছে বকশিস। কি বলেন? ওটাকে পাল্টে দিয়ে বলছে বকশিস। হারামখোর। আল্লাহ কি জানে না? আল্লাহ কি দেখতে পাবে না? জোরে বলুন, দেখতে পাই কি না? তো আজকে যারা হাত তুললো না তারা ঠকে গেল, আর যারা তুললো না তারা ঠকে গেল, আর যারা তুলে দিল তারা ঢের জিতে গেল। কি বলেন আপনারা? জিতে গেল, হেরে গেল বলেন না? কথা কন না কেন? এই গ্রামটার নাম কি? বেরুল। বেরুলের লোক তো বড় চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে। কি করতে? জোরে বলুন। পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। বলে হাই রে, কাল মুর্শিদাবাদ থেকে আজিজুল হক এসেছিল, বদনা আমাকে ঠকাইতে পারেনি, আজ বদনা তুই ঠকিয়ে দিলি। দেখি কালকে কি করে ঠগাস। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যেয়ে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা করব। আর ঠকলো না জিতল? কথা কর না খানে? আজও ঠকলো। তো যারা হাত তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলতে পারলো না তারা ঠকে গেল। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে নাও সেটা দেখে কে?
যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকে, আমি জানি কে। ও বাবা, ও বাবার গুলার মুসলমানের, বেরুলের বাপজি ভাইয়েরা, আমার মায়েরা গো, যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে পায়। তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? ও যুবক, তোমাদের কি মৃত্যু হবে না? তোমাদের কি মরণ হবে না? মরণ কত কঠিন তোমরা জানো না। আমার নবী